একটা ছিল, এই অবশ্য মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এই নাম তারে কে দিয়েছিল জানি না, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি খুবই কম মেলে, কারণ সে ছিল সকলের প্রিয়। আমাদের শহরে তখন জাঁকিয়ে শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে আরে কোথায় গেলি রে? আয় আয়, এ বেরিয়ে পড় রে। কোথায় গেলি রে? কোথায়? আয় রে। কি হলো কাকুরু? এই ভোর সন্ধ্যেবেলায় ডাকাডাকি করছো কেন? আরে নরু লালু কোথায় গেল? কি ব্যাপার কাকুরু? আরে নে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এক্ষুনি ওই শ্মশানে যেতে হবে। কেন কাকুরু? আবার কার কি হলো? আর বলিস না, শেষ পর্যন্ত ওই বিষ্ণু পণ্ডিতের স্ত্রীটা রক্ষা পেল না। মাঠাব্রণ এই কিছুক্ষণ আগে কিন্তু দেখে বললি আগের থেকে আমি সুস্থ আছি। তা তো বটে, কিন্তু যার যাবার তাকে তো চলে যেতেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এই তাকে আটকে রাখার, কোনো শক্তি নেই। সত্যি ভাবতে অবাক লাগে। পণ্ডিত মশাই নিজেই ছিল রুগ্ন, চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে নিজের মধ্যে তার আর কেউ নেই। তার মতো অসহায় নিরীহ মানুষ আমি সংসারে দেখি। কিন্তু এই রাত্রি সব তোরা রেডি হয়ে নে, ঘর থেকে সব দেওয়া বার করতে হবে। কিন্তু এই লালুটা গেল কোথায় বলতো? কাকুরু, আমার তো বাবা মারা গেছে, আর যার কি খুব দরকার ছিল। আলবাদ আছে। আরে তোর মতো গেছু মস্তায় না গেলে এই ঠান্ডায় গাছে ধরবে কে? একদম ঠিক কথা বলেছিস লালু। নে চল, তুই নিয়েছিস তো? হ্যাঁ চল চল চল। চলেন গুরু। আর নড়ু, একটা শাস্ত্র বাক্য মনে রাখিস, সব সময় রাজদ্বারে শ্মশানে চল। কি তাই তো পুরো একদম কথা বলেছিস। এই তো চাই সংসারে এর চেয়ে পূর্ণ কর্ম নাই, বুঝলি? এখন চল, পাঠানোকে ঘর থেকে বার করবি। চল 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 চল। কোথায় গেলি রে? আন আস্তে আস্তে আয়। আস্তে আস্তে। কে তো আয় রে? আয় রে, আয় সাবধানে আয়। আস্তে 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 আস্তে। এপাশ দিয়ে নিয়ে আয়। আস্তে আস্তে। আরে ওই ফুলগুলো এনেছিস? তুলে যা। মা গো, করছিস? এই মরাগুলো বুঝলে, তুমি তো আমাদের মধ্যে সব থেকে বড়। হ্যাঁ। এক কাজ করো, এই তুমি না মায়ের গলায় মালাটা দিয়ে দাও, বুঝলে? আমি দেবো? হ্যাঁ, হ্যাঁ, তুমি দাও, তুমি দাও। মা গো, মা, তুমি আমার কাছে এই মালাটা নাও।
জয় মা। নে 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 তোর এক এক করে মায়ের পায়ে একটু শ্রদ্ধাঞ্জলি দিয়ে দে, দিয়ে দে। দাঁড়ান আমি দিই। আচ্ছা বলছিলাম যে মুখে আগ্নিটা কে করবে? ওই কাজটা আমি করব। হ্যাঁ কারণ ঈদমশাই তো সম্পর্কে আমাদের বলুন, হ্যাঁ সেই সম্পর্কে এই ইনি আমাদের মা। ঠিক বলেছিস। তাই এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, বুঝলেন পুরো? হ্যাঁ ঠিক আছে তাই হবে, চল। হ্যাঁ নে। ঠিকই বলেছে। এখান থেকে শ্মশান পর্যন্ত হেঁটে যাওয়া ওনার পক্ষে সম্ভব না। কিন্তু মাথায় একটু নিয়ে যাওয়ার সময় শিখেছিলি না, তাই তো রে। এই নড়ু, একবার ছুটে যা, এই সিঁদুরটা নিয়ে আয় তো, যা যা যা, ছুটে যা। বুঝলি এই আকাশের অবস্থাও এখন একটা ভালো দেখছি না, এক্ষুনি হয়তো বৃষ্টি আসতে পারে। নে তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি কর রে, তাড়াতাড়ি কর। দাঁড়াও, এই মায়ের মাথায় সিঁদুরটা দিয়ে দিই। জয় মা। মা নে 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 তোল তোল নে, 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 তোল। তোল এবার তাড়াতাড়ি এই, তোল। তোল। এই কেলটু, বলো সর যা। হরি, হরি বল, বলো 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 হরি, হরি বল, হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। এই রাখ রাখ রাখ। এই রাখ রে, এদিকে আয় ভাই, এদিকে আয়। এই রাখ। ওরে বাবা রে, কি ঠান্ডা রে। বলে রাজু রে, কি ঠান্ডা রে। হাওয়ার পাতা হাওয়া দিচ্ছে, এক হয়ে যাচ্ছে। যা বলেছিস ভাই মনি, এদিকে আকাশের অবস্থা ভালো ঠেকছে না, দিনটা করতে পারে। ও, আর কিছুক্ষণ এই ঠান্ডায় বসে থাকলে বুঝলি আমাদেরকেই না এই ঘাটে উঠতে হয়। বলি ও পুরো, আরে শহর থেকে কাজ আসতে আর কত দেরি গো? তো ওই কলকাতা থেকে আসবে গরুর গাড়ি করে, এই এলো বুঝলি। আর জমে না? আরে ওই তো আসার সময় হাঁক দিয়ে এলাম, ওই দাঁড়াতে এখনো দেখা নেই। হ্যাঁ ওই তো ওই হাত করে দূরে এসে পড়বে এসে পড়বে। নে, হ্যাঁ। তাড়াতাড়ি একটা যা করছি এই তাড়াতাড়ি কর বুঝলি। যাও। এই কাজ কর। এই তাড়াতাড়ি। এই বুঝলি, ঠান্ডা। এই লক্ষণটা ভালো দেখছে না, তুমি হয়তো এই বৃষ্টি হতে পারে বুঝলি। রাজু এই কি একটা ব্যবস্থা কর। অপুরো, তোমার এখানে কি পালিয়ে যাবো নাকি? আরে নে নে যা খুশি কাজ। আশেপাশে একটা বড় গাছ পর্যন্ত দেখছি না। এই কিছুটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানের মালিকের কয়েকটা ঘর আছে বল, কিন্তু অতখানি তো ছুটে যাওয়া সম্ভব নয় গো পুরো। তাহলে কি করবি? তাই তো ভাবছি, ঠান্ডা আরে যা করবি তাড়াতাড়ি কর। এদিকে চাঁদের আলো ডুবে এসেছে আর মোটা শুরু হয়ে গেছে গো পুরো হ্যাঁ ঠান্ডা। কিন্তু যাবোটা কই? আরে মোড়া ছেলে পালিয়ে যাব নাকি? আমি যে মোড়ার পা ছুঁয়েছি। ওরে লালু, আগে নিজেরা তো সবাই বাঁচি, তারপর না হয় বৃষ্টিতে মোড়াকে বাঁচাবো। ও পুরো বৃষ্টিতে বড় বড় কোটায় পড়ছে গো। এই ধরে কোথায়
ওরে এ কোথায় গেলি রে? আয় সব তাড়াতাড়ি বেরিয়ে আয়। আকাশটা একটু কেটে গেছে বুঝলি। উফ, তাড়াতাড়ি আয় রে, ওরা নরু লালু এ মরি কোথায় গেলি রে সব? আয় আয় আয়। যাক বাবা, হ্যাঁ। বাঁচা গেল, হ্যাঁ। মেঘটা কেটে গেছে। আরে ওরা সব কোথায় গেল রে? আয় আয় আয়। এই বুঝলি এই গরুর গাড়ি সব মনে হয় এসে গেছে, দেখ তো গিয়ে। এ হ্যাঁ গো খুড়ো, এ আসার সময় দেখলাম হ্যাঁ। এই গাড়োয়ান কাঠ আর এই সপ্তাহের জিনিসগুলো নামিয়ে হ্যাঁ। এ ফিরে যাওয়ার জন্য উদ্যম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলছি ডুমুরে দেখা দিয়ে গেল পুরো। ও বেটা তো ওরকম এই শীতের ভয়ে হয়তো দেখ এই লেপ পাতা দিয়ে ঘুরে আছে। তোরা এক কাজ কর, তোরা মন্ত কয়েকজন মিলে এই কাঠকুটোগুলো নিয়ে গরুর গাড়ি এসে গেছে। এই ননু তুই এক কাজ কর, এই কোদালটা নিয়ে আমি বলতে চুলোটা কেটে পারি বুঝলি। আর লালু, লালু কোথায় গেল? তাই ও তো। যে বলেছিল মুখে একদি করবে, আর তোমার তো পাও ছুঁয়েছিল। হ্যাঁ কুপ্তো কুপ্তো মানে বড় বড় কথা। কোথায় গেল কোথায় গেল আজকে সেই সব প্রপার্টি? হ্যাঁ আমি হলে না এই এই এক ঘাট ছাড়া পদ্মা গাছ পড়লো না মোরা ছেড়ে যেতাম না বুঝলি। কিন্তু ছেড়ে গেলে কি হয় গো পুরো? মোরা ছেড়ে গেলে অনেক কিছু হয়। অসহান ভূমিকিরা তা তোমার একা বসে থাকতে ভয় করতো না খুড়ো? যে কিনা 1000 টাকা বেশি পড়া পড়ে যাচ্ছে তার পাশে। এই মেলা বকিস না, যা যা কাঠ কুটো কুটো নিয়ে আজকে যা 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 বুঝলি। চল, 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 চল। তুই ওই কোদালটা নিয়ে আয়, আমি মনে হয় চুলোটা কেটে ফেলি। নিয়ে আয় নিয়ে আয়। ও পুরো হ্যাঁ বল। মরাটা খুলে জীবন হয়ে গেল না। তো হবে না এত এই ছট 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 করে জল যাচ্ছে, তাতে বালিশ লেপ কাটা খুলে তো জল হবে না। কিন্তু পুরো ইন্দ্রের মুখটা ছোট হয়ে যায় গো পুরো। এই তোটা ভারী করছি, মেলা বকিস না, যা যেটা বলছিস সেটা কর। ওই কোদালটা নিয়ে চুলোটা কেটে ফেলি। চলা চলা চলা। না গো পুরো মরা সত্যি নড়ে উঠলো। হ্যাঁ তোর যদি এতই ভয় তো কেন এসব কাজে আছিস? হ্যাঁ যা 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 মেলা বকিস না, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। না গো খুড়ো, প্রতীকটা ভালো ঠেকছে না। মডেল সত্যি নড়ে উঠলো। হ্যাঁ সত্যি নেবে এলো সংগ্রামদার, তোমরা যুক্তি করে আমাকে এই ভয় দেখাতে চাইছো। হ্যাঁ আমরা কি বুঝলাম? মরাটা নড়ে উঠলো দেখো। ও ওই তোকে খাবে বলে। আরে না না না, আরে নড়বে যাবো না। আমি তো বাবাকে যাবো। এই বাবা, বাবা। আরে ও পুরো, আরে ওঠো ওঠো, আরে ওঠো না, আরে ওঠো না, আরে ওঠো। আমি লালু, আমি লালু। হ্যাঁ বাবা কোথায় ছিলে এতক্ষণ? ও, কোথায় ছিলে? তোমরা তো সব বৃষ্টির ভয়ে পালালে, আমি তো আর পালাতে পারলাম না। ভাই রেপ কাতার সাথে মায়ের কাছে লুকিয়ে পড়েছিলাম আর কি। হ্যাঁ বেশ বেশ ভারী বুদ্ধির কাজ করেছো। যাও যাও এখন এই চারটি গঙ্গা মাটি থেকে সানটা ছেড়ে এসো দেখিনি। যাও যাও যাও। কি কি দেখাচ্ছিলে মায়ের লালু? চল চল, এই ঠান্ডায় আবার গঙ্গা মাটি মেখে গঙ্গাতে চান করো। চল 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 চল।
ছিল শুনছো? তাই তো, অনেকক্ষণই তো হলো। শ্মশান থেকে তো এতক্ষণে ফিরে আসার কথা, ওদের তোমার বয়তেই আসছে না। না তুমি বলো, কি বজ্জাত ছেলে! গোপালপুরোর জলে ভিজে ঠান্ডা লেগে গেছে, এইভাবে কেউ মরা নিয়ে ছিনিমিনি খেলে? হ্যাঁ হ্যাঁ তো কি মানে করছিল নাকি? নিজের সাহসিকতার পরিচয় দিয়েছে। সবাই চলে এসেছিল মরা ছেড়ে, ও একা ঠেকেছিল ওখানে। হ্যাঁ, কার ব্যাটা দেখতে হবে। আরে তাই বলে এইভাবে কাউকে জলে ঠেলে ফেলে দেবে? আরে ধুর বাবা, গোপালপুরকে কি ওই জলে ঠেলে ফেলে দিয়েছে? হ্যাঁ, গোপালপুর তো নিজে নিজেই পড়ে গেছে। এই শোনো, তুমি না সবসময় তোমার ছেলেকে বাঁচাতে আসবে না তো? সেইবারই মনে নেই কি করেছিল? একটা রাবারের সাপ দেখিয়ে আমায় এমন ভয় দেখিয়েছিল যে আমি পা মুচকে 7-8 দিন ফুরিয়ে ফুরিয়ে চলেছি। তা যা বলেছে, তুমি হাসছো? তো কি করবো? এই দেখো, আমার পক্ষে নয়, শোনো, আমার পক্ষে লোকের এই হাজার হাজার অভিযোগ শোনা সম্ভব হচ্ছে না। আর তুমি বাড়িতে থাকো না, সব ঝামেলা সব যুক্তিশালা আমাকে করতে হয়। তুমি আজই ওর জন্য ঘরে একটা মাস্টার ঠিক করবে কিনা বলো তো? ঘরে থাকলে ওর উপদ্রবটা একটু কমবে, ঝামেলা ঝাঁটি কম করবে রে বাবা। তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার নিজের কোনোদিনও মাস্টারমশাই ছিল না। অনেক কষ্ট করে পড়াশোনা করে তারপর একজন সফল উকিল হতে পেরেছি। আমার ইচ্ছে আমার লালুটিও যেন ঠিক সেইভাবেই পড়াশোনা করে একজন বড় মানুষ হয়, সফল মানুষ হয়। আর তাছাড়া লালু তো কখনো পরীক্ষায় খারাপ ফল করেনি, বরাবর প্রথম হয়ে এসেছে। আরে তাই বলে? তবে হ্যাঁ, যে বছর লালু ক্লাসে প্রথম হতে পারবে না, সেই বছর থেকে লালু টিউটর থাকবে। যাও, যে কাজ করো। করছি তো। বাবু, বাবু, আপনাদের একটা চিঠি আইছে। দেখি দেখি, যা তুই যা। ওই হ্যাঁ, সে চিঠি। দাঁড়াও না। আরে বাবা, বলো না কাজে। ও মা গো, আমার কি সৌভাগ্য! আরে আরে, গুরুদেব, গুরুদেব সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছে, সেইখান থেকে আমাকে লিখে পাঠিয়েছেন যে উনি বাড়ি ফেরার পথে আমাকে আশীর্বাদ করে যাবেন। এতদিনে আমার আশা পূর্ণ হবে গো, এতদিনে আমার আশা পূর্ণ হবে। ও তাই? গুরুদেব আসো বলেছে? ও তাই তো, তুই দেখি দেখি দেখি। এই দেখ, আবার আসবে না? আমার কতদিন হয়ে গেল সেই পুরনো বাড়িটা ভেঙে এই তেতলার বাড়িটা করেছি। সেই থেকে আমার কত আশা, কত সাধ। গুরুদেবের বাড়িতে আসবে, ওনার পায়ের ধুলো আমার এই ভিটেতে পড়বে, আমার বাড়িটা একটু পবিত্র হবে। সেই তো, তোমার তখন পায়ে ব্যথা, ফরিদপুর থেকে তো আসতেই চান না। যাক, এবার যখন আসছে ভালো করে একটু খাতিরদারি করতে হবে, বুঝলে? ভালো করে খাতিরদারি করতে, বুঝলে? হ্যাঁ, তুমি এক কাজ করো। আরে শোনো শোনো, তুমি শোনো 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 শোনো, এদিকে শোনো। বলছি, তুমি নিচের ঘরে যাও, গিয়ে নিচের ঘরের ওই আসবাবপত্র সব সরিয়ে দাও, দিয়ে নতুন ফিতের খাট সজ্জা সব প্রস্তুত করো। ঠিক আছে? আরে আরে বাবা, শুনে যাও না, চলে যাচ্ছে কেন? বলছি বলবে তো। দাঁড়াও। আর ওই ঘরেরই এক কোণে একটা পুজো আর রান্নিকের ব্যবস্থা করে দাও। বুঝতেই পারছো, গুরুদেব বয়স্ক মানুষ, ওনার পায়ে হাঁটা চলার প্রবলেম, ঠিক আছে, যাও। উনি ওপরে নিচে যাতায়াত করতে পারবেন না। তুমি এক কাজ করো, বিছানাটা একটু গোছ করে রাখো। কি অবস্থা এসব? হ্যাঁ, আমি করে দিচ্ছি। আমি যাই, বাজারটা করে আনি। ব্যাগ নিয়ে যাবে? ঠিক আছে।
কি সে আগের মতো দোষী রয়েছে? আর ওর কথা আর বলবেন না গুরুদেব। ওর দোষীপনা আগের চেয়েও 10 গুণ বেড়েছে ওই কমিটিটা। আরে না না, ছেলে মানুষ কিন্তু দোষী করবে, ওই এমন কিছু না, ও আমার সব। আচ্ছা গুরুদেব, বলে কি আপনি তো এই পথশ্রমে খুবই ক্লান্ত। আপনি বরং আজকে খাওয়া দাওয়া সেরে নিন, কাল সকালে বরং আপনার সাথে কথা হবে। এখন ডিস্টার্ব তাই তাই, চল। আপনি চলুন। তোমাকে বলেছিলাম, বলছিলাম পয়সা খুবই কম। কি অবস্থা গো! আরে আরে ঠিক আছে, তুমি একটু ধরো না, কোথায় যাবে না একটু ধরো দেখি। তাড়াতাড়ি করো। কি করবো বলো, তুমি কি আধার জন্য সময় দিলে দুটো কাগজ করে ধরে নিন। এখন ঝড় বৃষ্টি, আমি কোন দিক থেকে কোন দিক সামলাই বুঝতে পারি না। এই চাদরখানা একটু ধরো দেখি। পড়ে যাবে এমন রাখলে। নাও, ধরো। ধরো, ধরো, ধরো। তুলে দাও একটু। এই তো, তাড়াতাড়ি সময় হয়ে গেল। দেখলো? আচ্ছা আচ্ছা, এই শোনো, তোমাদের তো বলছি, শোনো। বলছি কাল এই সকালবেলা না হ্যাঁ। ঘুম থেকে উঠে আর নিঃশ্বাস ফেলার একদম সময় পাওয়া যাবে না। তো গুরুদেব অনেক মানে আর্নিক পুজো এইসবের অনেক ব্যবস্থা করতে হবে ওনার জন্য। আমি তো একদম সময় পাবো না, সব জোগাড় যন্ত্র করতে খুব ব্যস্ত হয়ে যাবো। তুমি বরং সকালবেলায় বাজারে চলে যাবে একবার ঘুম থেকে উঠে, ঠিক আছে। গিয়ে ফল মিষ্টিটা মনে করে এনো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এরকম তাড়াতাড়ি এখন ডেকে আনো গুরুদেবকে দেখি। আচ্ছা। ইয়ে করে লাভ নেই। আমি ঠিক আছে, আজকে কাজটা আজকে করো। এই ছাতাটা একটু সরিয়ে রাখো আর ওখানে একটু সরিয়ে রাখো না। আসুন বলছিলাম। যাই বলো নন্দলানি, আমার হাতের রান্না কিন্তু সেই আগের মতনই আছে না, বরং আরো প্রসারিত হয়েছে। ভালো তৃপ্তি পেলাম মা। এই সবই আপনার আশীর্বাদ গুরুদেব। আচ্ছা, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, ওই তো আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। অনেক দূর থেকে এসেছি, বুঝেছেন? আপনি আজকে একটু নিয়ে বিশ্রাম নিন, বুঝেছেন? হ্যাঁ, তাহলে আমরা আসি। ঠিক আছে, আসছি। বুঝলেন? আশীর্বাদ করি মা, তোমরা সুখে শান্তিতে থাকো, আজীবন স্বামী পুত্র নিয়ে আসি। আজকে বড়ই ক্লান্ত, এবার একটা নদীর তাহলে হবে মাছ। আপনার সজ্জা এসো, আসছি বুঝলেন? এসো। চলো চলো। বলো, ঠিক আছে। কিন্তু আজ বেশি কিছু করা যাবে না, ঝপঝপ করা যাবে না, শুয়ে পড়তে হবে, বড় ক্লান্ত। জয় মা, জয় মা। মাগো, জয় ঠাকুর। জয় মা।
ঠান্ডা জল পড়ে কোথা থেকে? কি বিপদ! এই বৃষ্টির জল কি করে পড়ে দেখি বাবারে, দেখি। নিশ্চয়ই এই ছাদে ফাটল ধরেছে, তাহলে এত ঠান্ডা জল কোথা থেকে পড়বে? ছাদের ফাটল থেকে জল পড়ছে, এখন কি করি? আচ্ছা, তো শোয়াও যাবে না, খাটটা হালকাই আছে, একটুখানি ফাটলের থেকে ছড়িয়ে নেওয়া যাবে। বাড়ি করলো বটে, কিন্তু এর মধ্যেই পশ্চিমের গড়ালতে ছাদ একেবারে পেটে চলছে। ক্লান্ত, দেখি আর একটুখানি এই ছাদের থেকে সরিয়ে নি। আরে বাবা, তারপরে এই উৎপাত। কি সাংঘাতিক বিপদ রে বাবা রে! এই ছাদটি পুরোটাই ছাদা হয়ে গেছে, এদিক থেকে ওদিক। ওরে বাবা রে, হাতটাও তো একেবারে ভিজে গেছে। না 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 না, এখানে আর থাকা যাবে না। বাইরে কেউ আছে দেখি। চাকর বাকররা যে কোথায় শোয়ে কে জানে। একটা আলো দেখা যাচ্ছে বলতে, কেউ আছে? শুনতে পাচ্ছে? কেউ শুনতে পাচ্ছেন আমার গলা? মা নন্দরানী কোথায়? কোথায় তোমরা? না, কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু পরীক্ষা কি এখন? না না, এইখানে আর থাকা যাবে না। শেষে ছাদ ভেঙে পড়বো পড়ে। বাবারে বাবারে, এখানে থাকা যাবে না,
একেবারে পুরো ছাদের অবস্থা খারাপ। আমি বরঞ্চ বারান্দায় যাই, ওইখানে গিয়ে রাতটায় কাটাই। বাবা ঠান্ডা হাওয়া রে বাইরে, কি করি? চাদরটা নিয়ে বাইরে বাইরে রাত্রি কাটাতে হবে। এবারে ঠান্ডা, এবারে এখানে রাত্রি কাটাই, পরে রাত যাওয়া যাবে না। বসে বসে সারা রাতটা এখানেই কাটাই। আরেক উৎপাত, কি মশা রে বাবা, কি জ্বালা তো, যেমন চুলকুনি তেমন জ্বলনি করে বাবা রে। এখানে আরেক উৎপাত, কি করতে যেখানে এসেছিলাম এই জন্যই ভাবি কেন এখানে আসতে চায় না, কেন এখানে কোন বসে না। বাবারে বাবারে বাবারে, কি করি বাবারে, ঘরে এক বিপদ বাইরে এক বিপদ, মশার বিপদ। কি করবো, রাতটা তো কাটাতে হবে, এইখানেই বসাই। জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিল। আর কখন আসবো, সকাল পর্যন্ত যদি জীবনটা থাকে তবে প্রথম গাড়িতে পাবো, সেই গাড়িতে করেই আমি কলকাতা যাবো, আর এখানে মুখদর্শনে আসবো না। আমি এখানে শুনলাম, তার পর্যন্ত যদি জীবনটা থাকে তাহলে আমি এখানেই আজ শুনলাম। আপনি কি ঘরে উঠে পড়েছে? গুরুদেব, 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 এত সকাল সকাল গুরুদেব গেলেন কোথায়? এত ভোরবেলা বাইরে চলে গেলেন? গুরুদেব, কি হইল? ও মা গো, আমার এ কি হলো? আগো শুনছো? আরে বিপদ হয়ে গেছে গো, এদিকে তাড়াতাড়ি এসো। গুরুদেব বারান্দায় অচেতন হয়ে পড়ে আছেন, তাড়াতাড়ি এসো না গো। আরে এদিকে 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 এদিকে, আমাকে তোলো তোলো, উনি অচেতন হয়ে যাবেন, পড়ে আছেন, তোলো তোলো কি তোলো। হলো, কি হলো দাদা? কি হলো? কি বলেছেন জানি? কি হলো? আর বলো না, সারা রাত দুঃখের পার ছিল না গো মা। ও ও বাবারে, বসুন বসুন। আপনার এই অবস্থা কি করে হলো গুরুদেব? জানি না মা, নতুন বাড়ি করেছো বটে, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। খাট দিয়ে যেদিকে যাই সেদিকেই জল পড়ে। বৃষ্টির জল তো বাইরে বলেনি, পড়েছে আমার গায়ে মাথায়। ছাদ ভেঙে পড়ার ভয় গেলাম বারান্দায়, সেখানে ফিনিস্টার আছে। ডাস মশাগুলো আমাকে ছুপলে ছুপলে খেয়েছে সারা। এদিক থেকে ওধারে আসি, ওধার থেকে এদিকে আসি, কোথাও নিস্তার নেই মাগো। দেহের রক্ত বোধহয় অর্ধেক শেষ হয়ে গেছে মা।
দুখানা ঘর আছে, সেই দুটো ঘরের ছাদ ফুটো করে আপনার মাথায় জল পড়লো কেমন করে? জানি না মা, কি করে বললো জানতে কিচ্ছু। কি করে পড়লো? কি করে পড়লো? নিশ্চয় ওই বজ্জাত লালুর কাজ হবে। দাঁড়াও তো দেখছি। কবে থেকে ওকে টানো কেন? দাঁড়াও, ছেড়ে দাও, ওর বাচ্চা কোনো একটা। কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে। আচ্ছা কি করছো কি করছো বলো তো? দে, জল খাবে। কি অবস্থা, আর কেরালা গেছে এই মানুষটার কি কষ্ট। সারাদিন বাড়িতে আবার রাখতে হবে, ঘুমাতে। কি গো? এই কে, কোথায় আছিস? শিগগির এইখানে আয়। যেইখানে ওই হতচ্ছাড়া লালুকে দেখতে পাবি, ওর কান ধরে হিড়ির করে মারতে মারতে টেনে নিয়ে আয়। কি হয়েছে নাকি? চেতাচ্ছ কেন রকম করে? এই ধরো আর দেখো, তুমি তোমার এই হতভাগা ছেলেকে আজকে ঘর থেকে তাড়াবে নাকি বলো, নইলে আজই আমি গঙ্গায় ডুবে মহাপাতকের প্রায়শ্চিত্ত করবো। এই আমি বলে দিলুম। কি দেখি দেখি একবার দেখি কি ওটা। কি ভাবো, দেখি দেখি। শুধু শুধু গুরুদেবকে কি বড়, আরে বড় মশারি চালে বড়, আর আমি ভেবেছি কিনা ছাদ ফুটলে ছাদের জল যায়। আরে লালুটা সেই তুই যা যা, ভাগ ভাগ লালুটা সেই আগের মতনই দোষী হয়েছে। नमस्ते शंकर प्रिय दूरदर्शे दूरराक्षी इति शब्द प्रसादिनी दूर दूर रवस्पाने এই নুরু, এই লালু শোন এদিকে। কি ব্যাপার কাকা? বলছিলাম এই পুরীর সময় তো এগিয়ে এলো, কিন্তু কামারের তো দেখা নেই। দেখি বলির টাইম কটায় কাকা? 8:12 এই এখন 8:45 বাজে। এখন কি করে যায় বলতো? বলি তোরা একবার যাবি কামারের বাড়িতে, কামারকে ডেকে আনবি? এই হ্যাঁ একবার চল তো, এই মনি সাইকেলে নিয়ে চল চল চল। ওরা সব কোথায় গেল জেঠু? জানি আমি। পুরীর টাইম তো হয়ে এলো, লক্ষণ কামারের দেখা নেই, তাই ওদিকে ওই কামারের বাড়ি পাঠালো। হ্যাঁ, বলো। দেখুন না, এই পুজোর সময় তো বয়ে যায়, এক্ষুনি কামারকে ডেকে নিয়ে আসুন। আরে কি বলি বলুন তো ঠাকুর মশাই, এইসব লোকগুলোর কোনো কাণ্ড জ্ঞান আছে? কতবার বলে এলো ওরে 7টার মধ্যে চলে আসিস, আরে হ্যাঁ আর হ্যাঁ, আমি ঠিক চলে যাব, আমি ঠিক চলে যাব। তুই তুই এদের দিয়ে কিচ্ছু হবে না। আজকে একবার হাসুকে বেটা, ওর একদিন কি আর আমার একদিন। কি করবে গো জেঠু? মুড়ি রাখবে কই এখনো এলো না। সেটাই তো ভাবছি। জেঠু, কি হয়েছে রে? কি হয়েছে রে? কাকা, ওটা তো অচেতন। হ্যাঁ? আসতে পারবে না বলে দিল। সে কি রে?
কি সর্বনাশ হয়েছে। এখন এখন কি হবে? বলির খন্ত হয়ে যায়, মায়ের পুজো কি পণ্ড হয়ে যাবে নাকি? মাগো, মা, তুমি এই চরম সংকট থেকে রক্ষা করো মা। এই জন্য আগে থেকে ভালো করে কথা বলে নিতে। চুপ কর তুই। শরীর খারাপ কি বলে কই আছে না? আরে দেখ না, সকাল থেকে হয়তো খেয়েই বসেছিল। তোরা চুপ কর তো, কি করা যায় সেইটা এখন বল। এখন কি আর কাউকে পাওয়া যাবে না? এত রাত্রে কামার কোথায় পাবো? আরে এসব কাজ কি সবাই করতে পারে নাকি? মুখের পাল্টা না থাকলে এসব কাজ করা যায়। মাগো মা, এ কি হলো মা? এই চরম বিপদে তুমি আমাদের রক্ষা করো মাগো মা। মাথা কাজ করছে না রে, কি করি এখন? কিরে তোর কি করা যায় রে? মায়ের পিছনে ব্যাঘাত করতে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই একজন আছে, এই একজনই পারে এই কাজ করতে, বুঝলে জেঠু? এই একজনই পারে এই বলির মতো কাজ করতে। এই লালু। লালু? হ্যাঁ, লালুই পারে এই কাজ করতে। এই এক সময় ওকে অনেক দেখেছি সব কাজ করতে। চল চল বাড়ি চল চল। আরে দাঁড়া দাঁড়া, লালুর কথাটা কি আমার এমনি মাথায় এলো রে? ওই দেখ, ওটা একটা যাচ্ছে, চ ওকে গিয়ে ধরি। লালু! কি হলো? ছাড় ছাড় না, আমার ছিঁড়ে যাবে রে, ছাড়। কি হলো বলতো তোদের? কি হলো বলতো তোদের? কি হলো রে? কি হলো? এ কি মনোহর বাবু, কি হয়েছে? কি হয়েছে? আমাকে এত আতঙ্কিত দেখাচ্ছে। কি বলি বলুন তো? বলির আর মাত্র 7 মিনিট বাকি। এখন আমার হাতে কোনো কামান নেই। ডাকতে গিয়েছিলাম, পেটের ব্যথায় সে অচেতন। তাই এখন কি হবে সেটাই ভেবে আমরা খুব চিন্তিত। কিন্তু আপনি এত রাত্রি কোথায় গিয়েছিলেন? আসলে গোপালপুরের শরীরটা খারাপ তো, তাই ওকে কিন্তু মানে দেখতে গেছিলাম। ও আচ্ছা। কিন্তু আপনার যে অবস্থা দেখছি, এখন কি করবো তাই ভাবছি। যা হয় ভালোর জন্যই হয়। লালু এসে গেছে, আর কোনো চিন্তা নেই। মানে কি বলতে চাইছিস বলতো তুই? মানে না শোন, আমাদের এখানে এই পুজোর কামার অনুপস্থিত, আর তার অনুপস্থিতিতে ওকে আমাদের পুজোর বলিটা করতে হবে। আরে দুদূর, আমি ওইসব করতে হবে না ভাই, না বলিস না। আরে না না, এই ছোটবেলায় ওই কাজ অনেক করেছি, এখন আর করতে পারবো না। ধুৎ, আমি করতে পারবো না সব কাজ। ভাই, এমন করিস না ভাই, করিস না। এমন করিস না। তোকে তুই আমাদেরকে রক্ষা কর ভাই, আর 5 মিনিট মাত্র বাকি, তারপর সব শেষ। এই মহাকালীর কোপে আর কেউ বাঁচবে না রে। ও হোকে, আমি ওসব করতে পারবো না। কর ভাই, আরে না না, আমি করতে পারবো না। বাবা লালু, আমি তোমার কাছে জোড়হাত করে বলছি বাবা, আমাদের এই চরম সংকট থেকে তুমি আমাদের রক্ষা করো। আরে আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? ওরা সত্যি নিরুপায় তোমার কাছে এসেছে। তুমি যাও, তুমি গিয়ে এ করে আসো। আচ্ছা তোমায় করতেই হবে। ঠিক আছে, নিয়ে আসুন, করছি। আপনি যা উপকার করলেন, এই উপকার আমি চিরদিন ভুলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে যান। ওরে নে নে, চল চল চল। তাদের নিয়ে তাদের নিয়ে তুমি নিয়ে কালী কালী মহাকালী
এটা মায়ের আদেশ। মায়ের আদেশ নয় বাবা, মায়ের আদেশ নয়, মানে সাক্ষাৎ জগৎ জননী। জগৎ জননী, সে কথা মনে আছে তোমার? হ্যাঁ? মা জগৎ জননী মনে ছিল? এই পাঁটা বলি দেওয়ার সময় মনে ছিল নাকি মা জগৎ জননী? বলো, হ্যাঁ? এই আমাকে ডেকে আনবার সময় মনে ছিল মা জগৎ জননী? হ্যাঁ? চল, আমি ওসব কিছু জানি না, আমি তোমাকে মায়ের সামনে নড় বলি দেবো। চলো, না বাবা না, এটা মায়ের আদেশ। মায়ের আদেশ নয় বাবা, মাঝে সাক্ষাৎ জগৎ জননী। না না, আমি এসব শুনবো না, আমি জানি না। আমি তোমার সামনে দিন সত্যি করছি বাবা, মাকে সাক্ষী রেখে আজ থেকে চাটুর্যে বাড়ির মনি বন্ধ 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 বন্ধ। বন্ধ। আরে বাবা, আমার ছেড়ে দে বাবা, সত্যি বলছি আমার যে খুব মাথা ঢুকে গেছে, আমার ছেড়ে দে বাবা। ঠিক আছে, যা, তোকে আমি ছেড়ে দিই, কিন্তু পুরুত সেই ব্যাটা কথা, গুরুদেব, সেই ব্যাটা কথা গেল। হ্যাঁ, ব্যাটার তো দেখা নেই। এই তো, এ ব্যাটা লুকিয়ে আছে। আয় বলছি, আয়, এই বেটা, তুই আয়, তোকে মার সামনে নোংরা বলে দেবো। আয় বলছি, তুই আয়। আমি কিছু জানিনি রে। তুই কিচ্ছু জানিনি, সত্যি কিছু জানিনি। যা, আমি তোকে ছেড়ে দিই, আমি তোকে ছেড়ে দিই, আমি তোকে ছেড়ে দিই, আমি তোকে ছেড়ে দিই, আমি তোকে ছেড়ে দিই। কি বাজে ছেলে! আমার এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল, আমার তো এই মনে বেরিয়ে যাচ্ছিল। বসে কি বদমাস, কত ফাঁকা পচে উল্লুক কোথাকার, আমার সামনে ফান্টামি। আসুক আসুক বেটা, পরে বলুন। দেবীর পুজো যে মারাতে রকম বিঘ্ন করতে যাবে। কাল সকালে ওই বচ্চার ছেলেকে তোদের বাবাকে দিয়ে আমি 50 ঘাট জুতো না খাওয়াতে পেরেছি, তো আমার নাম চাটুর্যে মশাই নয়। একদম। জেঠু, কে? কি হয়েছে? আমি লালু বিছানা বারান্দাতে দেখলাম। তাই তোদের কি? আসুন, আসুন, আসুন। ও চাটুর্যে মশাই, কি হলো? দাঁড়ান দাঁড়ান, বলছে পুজোতে এখনো অনেক বাকি আছে। তার মশাই রাখুন আপনার পুজো, বিঘ্ন করতে আর কি বাকি রয়েছে? আমি চললুম। মায়ের মূর্তি গড়াতে চাই, মেরে ভূমে মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই। মা বেটিকে মাটির পেয়ে মিছে ঘাটিস মাটি নিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই। মনের ভূমে মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই। মা বেটিকে মাটির পেয়ে মিছে ঘাটি মাটি নিয়ে মায়ের মূর্তি গড়াতে কে? আমি লালু। দাদু কি মনে করে এখানে? না,
হলো এখন কিছু মনে করবে না জেঠু, আমি না ওই দিন সত্যি বলছি কেমন একটা হয়ে গেছিলাম, বুঝলে তো? আমাদের ক্ষমা করে দিও। বাবা, হ্যাঁ, আমি এসব কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও এখান থেকে। না জেঠু না, আমি সেদিন থেকে এখনো বাড়ি যাইনি জেঠু, নালে যে বাবার কোর্ট থেকে বাঁচতে পারবো না জেঠু। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে তবেই বাড়ি যাব। ও, তুমি তাহলে নিজের থেকে আমার কাছে আসোনি, তোমার বাবার ভয়ে আমার কাছে এসেছো? না জেঠু, না না না, কখনোই না। কি যে বলো তুমি, আমি তো নিজে থেকেই তোমার কাছে এসেছি। যে বললুম না, এখনো সেদিন থেকে বাড়ি যায়নি গো জেঠু। ওই জেঠু গো, এই না বাইরে বলছি জেঠু, ওই দিন জানো না কেমন একটা হয়ে গেছিলাম জেঠু। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও জেঠু। ক্ষমা? আমি আমি কখনো আর এরকম করবো না জেঠু। ও জেঠু, জেঠু আরে আমাকে ক্ষমা করে দাও না জেঠু, আমি দ্বিতীয়বার এরকম করবো না জেঠু। আর এই তৃতীয়বারটা না বলতে পারছি না। না না না, কিছু না, না আমি বাঁচাই। তুমি যতক্ষণ না আমায় ক্ষমা করবে, এই না মানে তুমি যতক্ষণ না আমার পা ছাড়বে, মানে এই যতক্ষণ না আমায় তুমি ক্ষমা করবে না, আমি ততক্ষণ তোমাকে ছাড়বো। জেঠু আমাকে ক্ষমা করে দাও না জেঠু, আমি আর কখনো এরকম করবো না জেঠু। ও জেঠু আমাকে ক্ষমা করে দাও না, একদম 100% দেখুন, আমি আর কারো কাছে এখন কখনো বিয়াদবি করবো না জেঠু। সত্যি? এই একদম 100% সত্যি জেঠু। ঠিক আছে, যা, আমি তোকে ক্ষমা করে দিব। সত্যি তো আগে ক্ষমা করতে? হ্যাঁ, ক্ষমা করে দিব। সত্যি ক্ষমা করে দিলে? সত্যি সত্যি সত্যি। সময়ের সাথে সাথে যেমন পরিস্থিতির বদল হয়, তেমনি বয়সের সাথে সাথে মানুষের মানসিক চিন্তাধারা কাজকর্মের পরিবর্তন হয়। লালুও তাই হয়েছিল। এরপর থেকে লালুকে আর কোথাও কেউ সেইভাবে শয়তানি করতে দেখেনি। এ যাত্রায় অন্তত সে তার বাপের ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে কিংসত্যি করেছিলেন বলে চাতুর্য বাড়ির কালী পুজোয় তখন থেকে বাঁধা বলি উঠে গেল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এখন সংক্ষিপ্ত আকারে আমরা নিজেদের পরিচয়টা নিজেরা করে নেব। আমি চাটুর্য মশাই, আমার নাম শ্রী প্রবীর রাজ। আমি লালুর বন্ধু, আমার নাম শুভদীপ কুন্ডু। নমস্কার, আমি লালুর মায়ের ইন্টার্ন। আমি পুরমশাই ও ব্রাহ্মণ চরিত্রে শ্যামাকিঙ্কর রায়চৌধুরী। আমি এই নাট্যের মূল চরিত্র লালু, আমার নাম দীপ। আমার আসল নাম শুভমঙ্গল। আমি নির্মল, আমার নাম সুবীর মশাই প্রেম দাস। প্রীতম রায়চৌধুরী।